এরকম স্বামী কোথায় পাওয়া যায় সত্যি করেই। দেখো আমি আজকে না 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 বউ অসুস্থ, মানে আমি অসুস্থ, আর ও কিন্তু সত্যি আমাকে যে দুবেলা অন্ন জোটাচ্ছে আমার মুখে, এটাই তো অনেক। কারণ অনেকেই আছে সেটা করতে চায় না, বউকে দিয়েই করায়। কিন্তু আমার বরকে যদি বলি আমি অসুস্থ, আমার বর আমাকে করে খাওয়ায়। এই তুমিও তো আমাকে মানে কখন থেকে বলছি তেলটা গরম হয়ে গেছে, দাও এবারে। হুম, কোথায় গরম হয়েছে? সেই ঐতিহাসিক মুহূর্ত পড়ে গেল। তুমি ইয়ে দিলে না, পেঁয়াজ লঙ্কা দিলে না? পেঁয়াজ লঙ্কাটা দাও, ভালো লাগবে না না হলে। এই যে পেঁয়াজ লঙ্কা চলে গেল। কই লঙ্কা তো গেল না? লঙ্কা যাবে দেখাও। আচ্ছা এইভাবে লঙ্কা যাচ্ছে। অনেক লঙ্কা দিয়েছি আজকে। হুম, জলদি 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 করো, খিদে ডিনার হচ্ছে ভুজিয়া। হুম, ভুজিয়া ভাত একসঙ্গে, ডিম ভুজিয়া ভাত একসঙ্গে, ভাতে ভুজিয়াতে খেয়ে নেবো দুজন মিলে, এটা বাদে দিতে। ওয়াও ওয়াও, আমাকে টেস্ট করতে দেবে তো? টেস্ট করতে হবে না, একদম বাদের সঙ্গে টেস্ট করবে। বাবারে কি হিং শুটে বড় রে মাইরি। আর তোমার তো সবসময় বেশি কি করে খাবে সেই ধান্দায় থাকো। ওরে আমার সবসময় খালি বেশি খাবো করে। বাড়ির ঘরে থাকে তো দুটো মানুষ, খাই তো দুজন না মানুষই। তোমার দিকে ক্যামেরাটা ঘোরাবে। সবসময় খালি আমাকে এমনটা বলে, বলো তো আমার খেতে ইচ্ছা, আমি খাবো না রাতে, খাবো না। কেউ না কি করে ও দেখবো খালি, কেউ খাবে না তো? এরকম কথা বলতে পারলে? তুমি তো বলতে খাবে না। আমি খাবো না বলতে তো রিকোয়েস্ট করতে পারি যে না না খেতেই হবে তোমাকে, তোমার জন্য ভাত আছে। ওসব বলবে না, কি খেয়ে নেবে। কি করো, খাবো না তো? সত্যি করে খাবো না তো? সত্যি করে খাবো না তো? অন ক্যামেরায় বলছো কিন্তু। কেউ না। ঠিক আছে গাইস, গুড নাইট, খাবো না। ও এমন একজন পার্সন, ওকে যদি খেতে যত বারণ করে না কেন সবার আগে খেয়ে নেবে। এমন কথা বললে আমাকে মা শিখিয়েছিল যে খাবারের সঙ্গে কখনো রাগ করবি না, খাবারে রাগ করলে ভাগ চলে যায়। তবে খাবারের তারপর থেকে কখনো রাগ করি না। ছোটবেলায় আমি না খেয়ে শুয়ে পড়তাম আর রাগ করতাম, খাবো না করতাম। মা তখন বলেছিল না খেলে ভাগ চলে যাবে, তো সত্যি ভাগ চলে যায়, সেজন্য আমি না বলি না। ভাত মিশিয়ে দিলে? হ্যাঁ মিক্সড, মানে আমি অল্প অল্প দিয়ে দিই মিক্সড, বরঞ্চ ওটা টেস্ট বেশি হয় বলো? হ্যাঁ কারণ একবারে সব। তুমি চাল কতটা নিয়েছো গো? 1 গ্লাস নিয়েছো? পুরো 1 গ্লাস নিয়ে তো হাফ নিয়েছো না? ভালো করেছো, কারণ রাতের বেলা বেশি খাওয়া যায় না, আর বেশি খেলে ঘুমটা ভালো হয় না। ওটা ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নাও। লবণটা হাঁটা দিতে পারবো? কি হবে, শীতকালে গরম ফরম বোঝা যায়? আমি শীতকালে ঢাকাই গায়ে দিচ্ছি না এখনো, রাতের বেলা ভেতরে বহুত আছে। কি এখনো জানো গাই, সিরিয়াসলি ওনা এখনো অবধি গায়ে ঢাকা নেয় না, জাস্ট একটা পাতলা কম্বল আছে, ওই পাতলা কম্বলটা নেয়। আমি অবাক হয়ে যায়, আমি তো একদম তাও শেষ রাতে, আর আমি বালাপোষ ঢাকা নিয়ে একদম মাথা কান নাক মুড়ি দিয়ে, আমি সব আমার অভ্যেসই এরকম ভাবে ঘুমানো, মাথা মুড়ি দিয়ে ঘুমানো, ওইভাবে ঘুমাই। আর ওকে দেখেও খালি গায়ে পাশে ওরকম ভাবে ঘুমোচ্ছে কোনো কিছু। প্লিজ বাবু, আমাকে আজকের দিনটা বলো না, আই রিকোয়েস্ট ইউ। কি হয়ে গেছে আমার? আর তো প্রচন্ড শরীর খারাপ, সব কি করতে পারছো তুমি বলো? তুমি বলো একবার, হ্যাঁ একবার বলো। পাড়ার মঞ্চ থেকে এই হয়ে গেছে আমাদের খাওয়া শুরু। গরম গরম ভাত, কিন্তু ধোঁয়াটা ভাত ভুজিয়া দিয়ে হেভি লাগছে শীতকালের সময়। তাই তোমার একদম চূর্ণির মতো লাগছে, চুরি করে খেতে এসছো। গাইস দারুণ। কোনো কিছু এক্সট্রা লাগবে না তো? আরে লবণটা লাগবে, লাগলে নিয়ে এসো গিয়ে। আমার আর লাগবে না, মানে অলস নিয়ে আসবে বলে আর লাগবে না। আমি এমনিও দেখেছো না আমি লবণ দিয়ে খাই না, তুমিই খাও। ওকে।